আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আচ্ছা, কাউকে কি অতিরিক্ত ভালোবেসে বা কারোর সাথে খুব বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন? সে মেসেজের রিপ্লাই দেরিতে দিলে আপনার পুরো দিন খারাপ যায়, কিংবা সে যদি একটু অবহেলা করে তাহলেই আপনার মনে হয় আপনার জীবনটা থমকে গেছে। উত্তর যদি হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো কিভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে এবং মানসিক শান্তি না হারিয়ে যে কোনো মানুষ বা পরিস্থিতি থেকে হেলদি ইমোশনালি ডিটাচমেন্ট বা মানসিক দূরত্ব তৈরি করতে পারে। তো আশা করি সবাই ভালো আছেন। কারোর প্রতি যদি ইমোশনালি অ্যাটাচড হয়ে যান বা হওয়াটা খুব স্বাভাবিক এবং মানবিক একটা বৈশিষ্ট্য, কিন্তু এই অ্যাটাচমেন্ট বা আসক্তি যখন অতিরিক্ত হয়ে যায় তখন তা আমাদের জন্য সুখ, ক্যারিয়ার এবং মানসিক শান্তি কেড়ে নেয়। একটু মিলায় দেখেন, আমরা অন্যের ইমোশনের রিমোট কন্ট্রোল হয়ে যাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি প্র্যাকটিক্যাল স্টেপ শেয়ার করব যা অ্যাপ্লাই করলে আপনি যে কোনো অতিরিক্ত আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফেরত আনতে পারবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করুন। আমি 1 নম্বর পয়েন্টে বলতে চাই, রিয়েলিটি বা বাস্তবতা মেনে নেওয়া। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো পরিস্থিতি যেমন তাকে ঠিক সেভাবেই মেনে নিতে হবে বা মেনে নেওয়া শিখতে হবে। আমরা অনেক সময় মানুষের বর্তমান রূপটা না দেখে কল্পনায় তাকে নিয়ে একটা নিখুঁত ছবি বানিয়ে ফেলি, ভাবি সে হয়তো বদলে যাবে বা আগের মতো হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো আপনি কাউকে জোর করে পরিবর্তন করতে পারবেন না। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আসলেই সেই মানুষটাকে ভালোবাসেন, নাকি তার সাথে কাটানো পুরানো স্মৃতি বা আপনার কল্পনার মানুষকে ভালোবেসেছেন? কোনটা? বাস্তবতা যত দ্রুত মেনে নেবেন কষ্ট ততই কম হবে। 2 নম্বরে বলতে পারি, নিজের ফোকাস শিফট করা ও নতুন রুটিন তৈরি করা। হ্যাঁ, যখন আমরা কারোর প্রতি অতিরিক্ত অ্যাটাচ থাকি তখন আমাদের পুরো পৃথিবী তাকে কেন্দ্র করেই ঘোরে। সে কি বলল, কোথায় গেল, সব আমাদের মাথায় ঘুরতে থাকে। এই অভ্যাস বদলাতে আপনার ফোকাস জোর করে অন্য কোথাও সরাতে হবে। হ্যাঁ, প্রয়োজন হলে জোর করেই ফোকাস সরাতে হবে। আপনার পুরনো কোনো শখ, যেমন বই পড়া, ছবি আঁকা বা ট্রাভেলিংয়ে মানে ঘুরতে যাওয়া, সবচেয়ে ভালো হয় নিজের ক্যারিয়ার বা স্কিল ডেভেলপমেন্টে সময় দেওয়া। মানে এইভাবে আপনি তার থেকে ফোকাস সরাইতে পারেন। যখন আপনি নিজের ক্যারিয়ার বা স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করবেন, আপনি নিজেকেই ব্যস্ত রাখা শুরু করে দেবেন, তখন ব্রেনও ওই মানুষটাকে নিয়ে চিন্তা করার সময় পাবে না অথবা খুবই কম পাবে। 3 নম্বরে বলতে পারি, সেলফ লাভ বা নিজেকে ভালোবাসতে শেখা। আমরা অনেক সময় অন্যের মধ্যে নিজের সুখ খুঁজি, মনে করি সে ভালোবাসলেই আমি সুখী, না হলে আমি একা। এটা একটা মস্ত বড় ভুল। আপনার খুশির দায়িত্ব অন্য কারো উপর ছেড়ে দেবেন না। নিজের যত্ন নিন, ভালো পোশাক পরুন, নিজের পছন্দের খাবার খান, জিমে যান বা এক্সারসাইজ করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি নিজের জন্য যথেষ্ট। আমার আনন্দের জন্য কারো সার্টিফিকেট প্রয়োজন নেই। আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখন অন্যের অবহেলা আপনাকে আর স্পর্শই করবে না। 4 নম্বর আমি বলতে পারি, সীমানা, ঠিক আছে, অথবা বাউন্ডারি নির্ধারণ করা। ইমোশনাল অ্যাটাচমেন্ট কমানোর জন্য দূরত্ব তৈরি করা খুবই জরুরি। এর মানে এই নয় যে আপনাকে ঝগড়া করতে হবে বা তাকে ব্লক করে দিতে হবে, বরং আপনি আপনার সীমানা নির্ধারণ করুন। সারাদিন তার মেসেজ বা কলের অপেক্ষায় থাকবেন না। সে মেসেজ দিলেই সাথে সাথে রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই। এই অভ্যাসটা কমান, এতে আপনার মূল্য তার কাছে অনেকটাই কমে যায়। ধীরে ধীরে যোগাযোগের পরিমাণ কমিয়ে আনুন। নো কন্ট্যাক্ট রুল বা লিমিটেড কন্ট্যাক্ট রুল ফলো করতে পারেন। যদি নো কন্ট্যাক্ট বিষয়ে ভিডিও লাগে সেটাও কমেন্ট করে জানান, ইনশাল্লাহ ভিডিও করে বলে দিব যে এটা কিভাবে আপনি ফলো করবেন। এতে আপনার ব্রেনে থাকা তার নিয়ে যেই ব্যাপারটা, যে তাকে কেন্দ্র করে আপনার যে ডোপামিনটা রিলিজ হয় সেটা কমবে। ব্রেন একা থাকা বা তাকে ছাড়া চলার অভ্যাস তৈরি করতে পারবে। আর 5 নম্বরে বলতে পারি, ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা বন্ধ করা। আপনি আপনার ওভার থিঙ্কিং স্টপ করুন। আমরা যখন একা থাকি তখন পুরানো চ্যাট স্ক্রল করা, তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল বারবার চেক করা, সে অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই এগুলা চেক করা, এই কাজগুলো আমরা বেশি বেশি করি।
এগুলো এক ধরনের মেন্টাল টর্চার। হ্যাঁ, এই ওভার থিঙ্কিং কমানোর জন্য মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে বাঁচার চেষ্টা করুন। যখন তার কথা মনে পড়বে গভীর শ্বাস নিন এবং রুম থেকে বের হয়ে অন্য কারোর সাথে কথা বলুন বা হাঁটতে যান। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে মিউট বা আনফলো করে রাখতে পারেন, যাতে বারবার তার আপডেট আপনার সামনে না আসে। ভিডিওর শেষে এসে আমি জাস্ট একটা কথাই বলবো, কাউকে ভালোবাসা বা কারো প্রতি টান থাকাটা ভুল নয়, কিন্তু সেই টানের কারণে যদি প্রতিদিন আপনারই নিজের কাঁদতে হয়, নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়, তবে বুঝতে হবে সেই অ্যাটাচমেন্ট টক্সিক হয়ে গেছে। ডিটাচমেন্ট মানে এই নয় যে আপনি নিষ্ঠুর হয়ে যাচ্ছেন। ডিটাচমেন্ট মানে হলো আপনি নিজেকে এবং নিজের মানসিক স্বাস্থ্যকে অন্যের যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। জীবনটা আপনার, তাই এর রিমোট কন্ট্রোল কারো হাতে দয়া করে দেবেন না। আজকের এই 5টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি দরকারি মনে হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যার এই মুহূর্তে এটি দেখা খুব প্রয়োজন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের সেলফ ইমপ্রুভমেন্ট এবং লাইফ ম্যানেজমেন্ট ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।